আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অষ্টাদশ শতকে বাঙালি কবি ভারতচন্দ্র রায় এমনটি প্রার্থনা করেছিলেন। তবে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে বিপাকে সাধারণ দুগ্ধ ক্রেতা বিক্রেতারা। যে ভুসি ছিল 1100 টাকা, সেটা এখন 1800 টাকা, 2000 টাকা বস্তা, 37 কেজি বস্তা গম ভুসি। যে কুড়া ছিল 500 টাকা, সেটা এখন 900 টাকা। তারপরে খেসারি ভুসি, মশারি ভুসি, এগুলো সব ওই অনুপাতে হারে বাড়ছে, 30%, 40% হিসেবে বাড়ছে। আমরা লস খাচ্ছি, সিস্টেম লস। ঘাস পাচ্ছি না, দুধের প্রোডাকশন বাড়াইতে পারতেছি না, গরু অসুখ বিসুখ আছে, আছে, বিভিন্ন প্রতিকূলতার জন্যই আগাইতে পারতেছি না। কিছু কিছু খামারি তো নিরাশ্রিত হচ্ছে। অনেক খামারি খাবারের দাম বাড়ার কারণে খামার সহ বিক্রি করে দিচ্ছে। অন্যদিকে অতীতে দুগ্ধ উৎপাদন বেশি হলেও বর্তমানে লসের মুখে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেকে। আগে বেশি হতো, এখন খাবারের দামটা বেশি বাড়ানো, আমাদের হবার বিজনেসটা একবারে মনে করেন চলে যাইতেছে, যার ফলস্বরূপ দুগ্ধ পান যেন সাধারণ মানুষের স্বপ্নে পরিণত হচ্ছে। আমার বয়সে ছোটকালে খাইছি তো আমি 18-10 না, এখন গরুর দুধ খাইতে গেলে 100 টাকা কেজি। দামে খাওয়া পারি না তো। আমরা যত নর্মাল কম দামেরটা খাই, ওই যেখিনি বাছাই কিনি খুঁয়ে গেলে বাদ বিলে কম দামেতে খাই। 1 বছরের মতো বাবা মনে করো 2 মাসও খাওয়া পারো না বাবা। টাকা লাগাই না খাইতে, টাকা না হলে খামো করতাম বাবা, দুধ দিন। নিত্যপণ্য ও দ্রব্যমূল্যের দাম বাড়ার কারণে দুগ্ধ উৎপাদনে নিরুৎসাহিত হচ্ছেন ডেইরি ফার্ম মালিকরা। এতে করে বিপাকে পড়ছেন সাধারণ ভোক্তারা। রাজধানীর মিরপুর থেকে সিফাতুল ফাহিম, ডিজি নিউজ, ঢাকা।